রুট ওভার বনসাই। রুট ওভার হচ্ছে রুটের উপর অর্থাৎ রুটগুলোর উপর সম্পূর্ণ সভাটাই বর্ধন পায় এমন বনসাইকে আমরা রুট ওভার বনসাই বলে থাকি। এখানে উপরের যে অংশগুলো সেগুলোর তুলনায় অর্থাৎ উপরের যে ডালপালা সেটা তো অবশ্যই আপনাদেরকে পরিকল্পিতভাবে তৈরি করতে হবে, কিন্তু এখানে আপনাকে রুটের যে বিন্যাস বা সভা সেটাকে আপনার সম্পূর্ণ একটা নিজস্বতা দিয়ে তৈরি করার চেষ্টা করতে হবে। আমি আপনাদেরকে প্রেমনা সেরাটিফোলিয়া যে ভ্যারাইটি, এই ভ্যারাইটি দিয়ে সুন্দরভাবে রুট ওভার কীভাবে বনসাই তৈরি করা যায় সেই বিষয়ে সাধারণ একটি জ্ঞান দেওয়ার চেষ্টা করব। সো আপনারা এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি হচ্ছে কিছুদিন আগে অর্থাৎ 3 থেকে 4 মাস আগে রুটগুলোকে ওপেন করে দেওয়ার পর দেখুন এখন আস্তে আস্তে গাছটির রুটগুলো সম্পূর্ণভাবে বা তৈরি হচ্ছে। এখন শুধুমাত্র আমাকে এই গাছটিকে উপরে যে ডালগুলো রয়েছে সেগুলো যে ছোট ছোট ডাল আসছে সেগুলো আমাকে রাখা যাবে না। সো আমি সেগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি এবং রুটের যে স্ট্রাকচার সেটাকে মেনটেন করার চেষ্টা করছি। এখন এখানে যে রুটটি ছিল অর্থাৎ এটি অন্যান্য রুটগুলোর তুলনায় একটু দুর্বল ছিল, তাই আমি এই রুটটাকে এখানে থেকে স্যাক্রিফাইস করলাম। কেননা যখন এই গাছটি আরও প্রায় 2 থেকে 3 বছর বয়স হবে অর্থাৎ গাছটি যখন আরও পরিপূর্ণ হবে, রুটগুলো আরও মোটা হবে এবং সবল হবে, তখন কিন্তু ওই দুর্বল রুটটি দুর্বলই থেকে যাবে। কেননা আমরা জানি যে অন্যান্য সবল রুটের তুলনায় দুর্বল রুটগুলো ততটা বেশি খাবার দিতে পারে না, তাই সেগুলো মোটাও হয় না। সো চলুন আমরা একটি গাছের কিছু প্রক্রিয়া দেখি। হ্যালো ভিউয়ার্স, এটি আমার প্রেমনা গাছের একটি ম্যাটেরিয়ালস। আমি সুন্দর একটি রুট ওভার বনসাই তৈরি করার চেষ্টা করছি। সো আমি অনেক খাবার দিয়ে এই গাছটিকে রাখছি। এখন আমার কাজ হচ্ছে আমি এর যে সেকেন্ডারি যে ব্রাঞ্চগুলো সেগুলো আমি রাখবো না, এগুলো আমার রাখার প্রয়োজনই নেই। সো আমার একটি ডালের উপর আমি গাছটির সম্পূর্ণ স্ট্রাকচার রেখে দেব। সো পরবর্তীতে আমি কি করব সেই সিদ্ধান্তটা আমি পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব। এখন আমার এতগুলো ডাল এখানে রাখার প্রয়োজনই নেই। ছোট্ট একটি সুন্দর একটি কাটার, আপনারা এটির মাধ্যমেও বনসাই একটা টুলস, সুন্দর একটা টুলস। আপনারা যারা ছোট্ট ছোট্ট কাজ করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই টুলসটি অনেক সুন্দর একটি ভূমিকা পালন করে। এখন আমি পুরো ডালগুলো কেটে সাফ করলাম, পরবর্তীতে শুধুমাত্র একটি ডালকে এখানে রেখে দিচ্ছি। আর নিচের দিকে যে ডালগুলো রয়েছে দেখুন, নিচের দিকে ডালটি আমি এই যে কতগুলো ডাল কাটা হয়ে গেল। দেখুন এই যে সুন্দর একটা ডাল, শুধু এই ডালটা রাখছি, ডালটা রেখে এটাকে গুঁড়ো করার চেষ্টা করছি। রুটগুলো সুন্দর একটা, যখন আমি এটা খুলে দিব পুরোটাই ভিজিবল হয়ে যাবে, দেখতে আরো ভালো লাগবে এবং সুন্দর লাগবে। কিছুদিন পর গাছটির
সম্পূর্ণ রুট স্ট্রাকচার আমাকে ওপেন করে দেওয়ার চেষ্টা করতে হবে। এখন যেহেতু গাছটির প্রচণ্ড একটি গ্রোথ রয়েছে, তাই আমি চাচ্ছিলাম সম্পূর্ণ রুটগুলোই ওপেন করে দেওয়ার, এবং এখানে রুটগুলো দেখে আমি পরবর্তীতে কি করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, এখন যে আমাদের সারফেস রুটগুলো আছে অর্থাৎ মোটা রুটগুলো, এখানে দুই ধরনের রুট আছে, একটি সারফেস রুট আর একটা হচ্ছে ফিডিং রুট। এই সারফেস রুটগুলো রেখে বাকি ফিডিং রুটগুলো আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, কেননা এই সারফেস রুটগুলোই পরবর্তীতে একটি রুট ওভার বনসাই অর্থাৎ একটি গাছকে সম্পূর্ণ স্ট্রাকচারের উপর দাঁড় করে রাখবে, এবং সেই সারফেস রুটগুলোই পরবর্তী স্ট্রং এবং শক্তিশালী হয়ে একটা সুন্দর রুট ওভার বনসাই পরিণত হবে। এখন আমি সেই কাজটি করার চেষ্টা করছি, এবং এখন কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে সেই ফিডিং রুটগুলো অর্থাৎ ছোটো ছোটো লোমের মতো যে রুটগুলো আছে সেগুলোকে একদম স্যাক্রিফাইস করতে হবে। দেখুন, আমি কিন্তু যখন গাছটিকে বসিয়েছিলাম তখন ভিতরে একটি বোতল দিয়ে অথবা আপনারা এর পরিবর্তে ইট দিয়েও গাছটিকে ভিতরে তৈরি করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের সেটি অভিরুচির উপর নির্ভর করবে। দেখুন, গাছটির সম্পূর্ণ রুটগুলো ধুয়ে নেওয়ার পর কত চমৎকার রুটের বিন্যাস। আমি দেখতেছি যে কোন রুটটি রাখা যায় এবং কোন রুটটি রাখলে আরও গাছটিকে সুন্দর এবং সাবলীল মনে হবে, আমি সেই দিকটাই খেয়াল করার চেষ্টা করছি। তাই এখানে যে রুটগুলো অপ্রাপ্ত এবং যে রুটগুলো তত বেশি গ্রোথ হয়নি সেগুলো আমি স্যাক্রিফাইস করার চেষ্টা করছি। এভাবেই একটি গাছকে রুট ওভার বনসাই তৈরি করা যায়। আপনারা স্টেপ বাই স্টেপ এই গাছগুলোকে এভাবে রুট ওভার বনসাই তৈরি করতে পারেন। সো প্রেম না দিয়ে সুন্দর রুট ওভার বনসাই তৈরি হয়। আপনারা যদি বাইরের কোনো ভিডিও অর্থাৎ বাইরের দেশে কোনো ভিডিও দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এভাবে পরবর্তীতে রুটগুলো প্রায় 15 থেকে 20 দিন ঢেকে রাখতে হবে, যতদিন না পর্যন্ত একটা পরিপূর্ণ প্রাপ্ত হয়ে যায়। সো থ্যাংক ইউ, ওয়েলকাম।